পরিষ্কার করবে। যদি সেই দিন আমাদের আমল ভালো না থাকে, সেই দিন রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে কুচযুক্ত দুর্গন্ধযুক্ত গটারের পানি পান করিয়ে দেবে। এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে যে দুর্গন্ধের জ্বালায়, দুর্গন্ধের চোটে আমাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার দ্বার দিয়ে অটোমেটিকলি বেরিয়ে যাবে। ওই দিন রোদের তাপে জমিনটা তামাই হয়ে যাবে। মানুষের পাগুলোকে জমিনের উপরে রাখতে পারবে না। রোদের তাপে এই যে জমিনটা তামা হয়ে গেছে, পুরো তামা হয়ে গেছে, পাটা রাখতে পারবে না, পাগুলো খোসা পড়ে যাবে। এইরকম পরিস্থিতি হবে। মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, মানুষেরা ছিটফিট করবে। যেভাবে আমাদের মৌমাছি কামড়ে দিলে আমরা ছিটফিট করি, সেইভাবে মানুষেরা ছিটফিট করবে। এইরকম একটা অবস্থার সৃষ্টি হবে, এইরকম ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সেই দিন এই রমজান মাসের রোজা আমাদের জন্য সাফাত করবে। জয় বলুন সুবহানাল্লাহ। সেই কঠিন দিনে, এইরকম একটা বিপদের দিনে আমাদের সকলের জন্য এই রমজান মাসের রোজা নাজাতের জারিয়া হবে, আমাদের মুক্তির মাধ্যম হবে। জয় বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী বলেন, والصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। রমজান মাসের রোজা আর কোরআন মাজিদ সেই কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দাও আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ। কারণ তোমার এই বান্দাটা আমি রমজানের রোজাকে রেখেছিল, আমি সিয়ামকে পালন করেছিল আল্লাহ। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং গর্হিত গর্ভ থেকে নিজেকে বিরত রেখেছিল আল্লাহ। সুতরাং আমি রমজান মাসের রোজা, আমি সিয়াম তোমার কাছে শাফাআত করতেছি আল্লাহ, তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ গো, তুমি তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। শুধু তাই নয়, তেমনি ভাবে কোরআন সেই দিন শাফাআত করবে আমাদের জন্য। কোরআন বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে তুমি নাজাত দিয়ে দাও, পরিত্রাণ দিয়ে দাও। কারণ তোমার এই বান্দা আল্লাহ, আমি কোরআনকে রাতের ঘুম হারাম করে দিয়ে অধ্যয়ন করেছিল, তেলাওয়াত করেছিল। আল্লাহ গো, আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি, এই কঠিন বিপদের দিনে তোমার এই বান্দাকে তুমি নাজাত দিয়ে দাও। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমার কেটিয়া গ্রামের গ্রামবাসীরা, কেটিয়া গ্রামের আমার তরুণ যুবক ভাইরা, আমার বাপজিরা, যদি ওই কঠিন কিয়ামতের দিন নাজাত পেতে চান, পরিত্রাণ পেতে চান, তাহলে এই যে আমাদের সামনে রমজান মাসের রোজাগুলো আসতেছে, এই রোজাগুলোকে সঠিকভাবে পালন করবেন। দেখবেন এই রমজান মাসের রোজা ওই কঠিন কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। রমজান মাসের রোজাগুলো রাখবেন তো? আজকে ওয়াদা পরিকর হন, ওয়াদাবদ্ধ হন যে আল্লাহ, এই যে আসন্ন রমজানে আমরা আছি, আমাদের সামনে রমজান, আমরা রমজান মাসের প্রত্যেকটা রোজাকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করবো ইনশাআল্লাহ। এই ওয়াদা আল্লাহকে করতে হবে। কোরআন রাজি আছেন তো? কেউ ছাড়বেন না। ও যুবক ভাইয়েরা মনে করবেন না যে রমজান মাসের রোজাগুলো রাখবো, দুবলা পাতলা হয়ে যাবো, শরীর খারাপ হয়ে যাবে। না, আপনি রাখবেন। এই রমজান মাসের রোজা আপনার শরীরে ঘাটতি আনবে না, বরং আপনার শরীরকে আরো স্ট্রং করবে ইনশাআল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসের রোজা রাখবেন। দেখুন, এই যে আমরা পৃথিবীতে এখন বর্তমানে আছি, আমরা মরার পরে একটা জায়গায় যাব, অন্তিম একটা জায়গা আমাদের হবে পরকাল। ওখানে আমাদের জন্য দুইটা জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তা আমরা মরণের পর কোথায় যেতে চাই, জান্নাত না জাহান্নাম, কোনটা? বলুন। জান্নাতে। আমাদের তো একটাই চাওয়া আল্লাহর কাছে যে আল্লাহ, মরণের পরে যাতে করে আমরা কোথায় যেতে পারি, জান্নাতে যেতে পারি। আমাদের তো একটাই চাওয়া যে আল্লাহ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের সাদকা, আল্লাহ সব কিছু যেন তোমার ওই জান্নাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো, যাতে করে আমরা মরণের পরে তোমার ওই জান্নাতের সুখময় জান্নাতের মেহমান হতে পারি, যাতে করে আমরা ওই জান্নাতের অধিবাসী হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং আমার ভাইরা, সুতরাং আমার বাপজিরা, সুতরাং আমার মা বোনেরা, যদি আপনারা মরণের পরে ওই জান্নাত যেতে চান, মরণের পরে যদি ওই জান্নাতবাসী হতে চান, তাহলে রমজান মাসের রোজাগুলো ঠিকঠাক করে পালন করবেন। কারণ এই রমজান মাসের রোজা আপনাকে জান্নাতবাসী করিয়ে ছাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী বলেন, ইন্নাল জান্নাতা সামানিয়াতু আবওয়াবিন, নিশ্চয়ই জান্নাতের মোট দরজা হচ্ছে 8টা। কয়টা? জান্নাতের মোট দরজা 8টা। বাবু ইউসাম্মার রায়্যান, ফিহা বাবু ইউসাম্মার রায়্যান, এবং ওই 8টা দরজার মধ্য থেকে একটা দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, রোজাদার ব্যক্তি ছাড়া ওই রায়্যান গেট দিয়ে, রায়্যান জান্নাতের মধ্যে আর পৃথিবীর অন্য কোনো মানুষ প্রবেশ করবে না। সুতরাং আমার ভাইরা, আমার বাপজিরা, আমরা যদি এই রমজান মাসের রোজাগুলোকে পালন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাতের গেট বরাদ্দ করে রেখেছেন। সমস্ত পৃথিবীর রোজাদার ব্যক্তিরা ওই গেট দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা সারা দিন রোজার মাসে রমজান মাসে যে আমরা রোজাগুলো পালন করি, তো সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি না? থাকি কি থাকি না? আমরা প্রচন্ড তৃষ্ণা পাই, তাই না? বিশেষ করে যারা মাঠে ঘরে কাজ করেন, আমরা কিন্তু শেষ সময় মানে মাগরিবের একটু আগে সময় প্রচুর পরিমাণ আমরা তৃষ্ণার্ত হয়ে যায় কি হয়ে যায় না? দেখুন আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা, এই যে রমজান মাসের রোজাগুলি পালন করতে গিয়ে আমরা তৃষ্ণার যে জ্বালা, তৃষ্ণার যে যন্ত্রণা, তৃষ্ণার যে কষ্ট আমরা অনুভব করি, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী বলেছেন, যখন কোনো ব্যক্তি রমজান মাসের রোজাগুলি পালন করবে, আল্লাহ তাআলা তাকে রায়্যান গেট দিয়ে জান্নাতে ঢুকাবে। এমন ভাবে তাকে জান্নাতে ঢুকাবে, এমন জান্নাতে ঢুকাবে, ওই জান্নাতে ঢোকার পর তার তৃষ্ণাকে চিরজীবনের জন্য মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী বলতে চেয়েছেন যে আপনারা রমজান মাসের রোজাগুলি পালন করে যে তৃষ্ণার যন্ত্রণা, তৃষ্ণার কষ্টটা অনুভব করতেছেন, আমি তোমাদের জন্য পুরস্কার স্বরূপ ভাবে এমন জান্নাতের ব্যবস্থা করেছি, যেই জান্নাতে ঢোকার পর তোমরা আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। তাহলে জান্নাত পেতে চান তো? হ্যাঁ, পেতে চান না? অবশ্যই আমরা জান্নাত পেতে চাই, কারণ আমাদের একটাই চাওয়া যে আল্লাহ, যাতে করে আমরা মরণের পরে তোমার ওই জান্নাতের মালিক হতে পারি। এখন আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাতে যেতে চান, তাহলে আপনার কাজ হলো যে গুনাহকে কমানো, পাপকে কমানো আর নেকিকে বাড়ানো, তাই না? গুনাহ বাড়ানো, গুনাহকে কমানো আর নেকিকে বাড়ানো। তো আপনারা কি চাইবেন না, আমরা কি চাইবো না যে কি কাজ করলে আমাদের গুনাহগুলো কমে যাবে, কি কাজ করলে আমাদের গুনাহগুলো কমে যাবে আর নেকি বাড়বে? এরকম ধরনের চাওয়া আছে না আমাদের মধ্যে? অবশ্যই আছে। তাহলে আপনি যদি চান যে নেকি বাড়ুক আর গুনাহ কমুক, তাহলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে আল্লাহর কাছে। কারণ আমরা কত পাপ করেছি আমাদের কি জানা আছে? জানা নাই? আমরা কত পাপ করেছি আমরা বলতে পারবো না। সুতরাং আমরা কত পাপ করেছি যেহেতু বলতে পারবো না, তাহলে আমাদের পাপের ব্যাপারে আল্লাহর কাছে সবসময় আমাদের কি হতে হবে? ক্ষমা প্রার্থী হতে হবে। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। না জানি আমি কত গুনাহ করে ফেলেছি, না জানি আমি কত পাপ করে বসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। সব সময়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেননা আমরা পাপের ঊর্ধ্বে কেউ না। কেউ আছে কি? আপনারা বুকে কেউ হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনে কোনো পাপ করি নাই? এটা বলার কারো ক্ষমতা নাই। বা আমি কোনোদিন পাপ করিনি, আমার জীবনে কোনো পাপ নাই, এই কথা বলার পৃথিবীর মানুষের ক্ষমতা নাই। পৃথিবীর একটা মানুষের কথা বলতে পারবে না যে আমি কোনোদিন পাপ করি নাই। কেন? বিশ্বনবী সুস্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী, প্রত্যেকটি আদম সন্তান পাপী, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা,
গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ নিজে ডেকে বলছেন, ও আমার বান্দা, তোমরা গুনাহ করেছো, তোমরা পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, ডেকে বলছেন আমাদেরকে। আর আমরা এত নাদান, আমরা এত বেকুব যে আমরা একটিবার আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা বলার আর সময় আমাদের হাতে নাই। আছে? নাই। দেখুন আমার প্রিয় ভাইরা, এদিকে অ্যাটেনশন প্লিজ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও তো পাপ করেছিলেন, করেন নাই? হ্যাঁ, করেন নাই? জান্নাতে তার একটা ভুল হয়েছিল, অন্যায় হয়ে গেছিল, পাপ করে বসছে। দুনিয়াতে শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ আদমকে ডেকে বললেন, আদম, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, এই কালেমাগুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন, কেননা আল্লাহ তাআলা বলেন মাফকারী, ক্ষমাকারী, তওবা কবুলকারী। ধরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম ভুল করার পর ক্ষমা চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। মাফ করে দিলেন কে? আল্লাহ। এখন আমরাও যদি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করে দেবে কে? আল্লাহ। এই বিশ্বাসটা আছে তো? হ্যাঁ, এই বিশ্বাস আছে? হ্যাঁ, এই বিশ্বাস নিজের অন্তরের মধ্যে রাখবেন। আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি যতই বড় পাপ করি না কেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। এই বিশ্বাস, এই আস্থাটা আমাদের মধ্যে থাকতে হবে। দেখুন আমার প্রিয় ভাইরা, আমরা কত পাপ করেছি, আমাদের পাপের কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব, আমার কাজ হলো গুনাহ ক্ষমা করা, পাপকে মোচন করা এবং তওবা কবুল করা। সুতরাং যখন তোমাদের দ্বারা কোনো পাপ হবে, অন্যায় হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দিয়ে মানুষের দ্বারা পাপ করিয়ে ফেলা, তাই না? আর মানুষের কাজ হচ্ছে পাপ করে ফেলা, আর আল্লাহর কাজ হচ্ছে পাপ মাফ করা। ধরে বলেন সুবহানাল্লাহ। একদিন শয়তান আল্লাহকে বলছেন যে আল্লাহ, আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, ঠিক আছে, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না,
আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জান্নাতে ঢুকবো, আপনি পারলে জাহান্নাম আরেকটা বানাবেন। তখন আল্লাহ তাআলা বলছেন, শয়তান, ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস, তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার রাজা, বড় রাজা, মহারাজা, আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি। ওকে, ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে আমার বান্দাদের পাপ করাবি, আর আমার ওই বান্দা যদি কোনোদিন একদিন অনুতপ্ত হয়ে এইরকম কেটুয়া গ্রামের একটা জালসার মাহফিলে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব। তুই কি করবি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমরা যদি গুনাহ না করতে, অন্যায় না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, যখন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। আল্লাহ এটা পছন্দ করেন, আমার বান্দা আমার কাছে চাইবে, আমার বান্দা আমার কাছে তওবা করবে, আমার বান্দা আমার কাছে গিড়গিড়াবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা পছন্দ করেন। যখন আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা আমার কাছে চাইবে, বান্দা আমার কাছে গিড়গিড়াবে, কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়ে চাইতে পারি না, আমরা আল্লাহর কাছে গিয়ে গিড়গিড়াতে পারি না। এটা হচ্ছে আমাদের কমজোরি, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। দেখুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন বলেই বিশ্বনবী একটি হাদিসের মধ্যে কি বলছেন শুনুন। বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। বিশ্বনবী বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি তওবা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী হলেন মাসুম নবী, যার জীবনে কোনো পাপ নাই, যার জীবনে কোনো গুনাহ নাই। এই মাসুম নবী, পাপবিহীন নবী যদি দিনে ৭০ বারের বেশি তওবা করে, তাহলে আমাদের কতবার আল্লাহর কাছে তওবা করতে হবে? কারণ আমাদের জীবনটা তো পাপে ভরা, আমরা তো পাপের সাগরে হাবুডুবু খাইতেছি, তাই না? আছি গো ডুবে, আমি আছি গো ডুবে, আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আসলে আমরা পাপের সাগরে ডুবে আছি। কবরে আর হাসরে যদি আল্লাহর দয়া আর ভালোবাসা আমাদের উপরে বর্ষিত না হয়, তাহলে আমরা নাজাত পাওয়া আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে, তাই কিনা? অতএব আমার প্রিয় ভাইরা, আমরা কোথায় আছি? আমরা পাপের সাগরে ডুবে আছি, আমরা হাবুডুবু খাচ্ছি কোথায়? পাপের দরিয়ায়, পাপের সাগরে। এখন আমাদের কাজ হলো আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুবর্ণ একটা মাস আসছে, যেই মাসটা এখন আমরা অপেক্ষায় আছি, সেটা হচ্ছে মাহে রমজান। এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমরা প্রেজেন্ট হিয়ারও আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ, আমরা কত পাপ করেছি জানি না, তুমি আমাদেরকে মাফ করে দাও। কিন্তু আমরা এই কাজটা আর করতে পারি না। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের টাকা পয়সা ধন দৌলত, আমরা এটা নিয়ে এত বেশি ব্যস্ততার মধ্যে পড়ে গেছি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ফুরসত তো আমাদের নাই, তাই কি? আরেকটা সাজেশন দিচ্ছি আপনাদেরকে, যখন আপনারা বা আমরা আল্লাহর কাছে চাইবো, তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইবো। কারণ চোখের পানি বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মোচন করে দিয়ে থাকে। বিশ্বনবী বলেন, অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা দিয়ে জমিনে পড়ার আগে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। বিশ্বনবী বলেন, মানুষের শরীরের দুইটা ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। ধরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ
যখন কোন বান্দা, যখন পৃথিবীর কোন মানুষ গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে, আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে, তওবা করতে করতে চোখের পানি ঝরিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন এই চোখের পানিটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে যখন আমরা মাফ চাইব, তখন আমরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব, এই চোখের পানি জমিনে পড়ার আগেই আগেই আমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই মাফ করে দেবেন, এই বিশ্বাস, এই আস্থা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ অবশ্যই মাফ করবেন, এই বিশ্বাসটা আমাদের মধ্যে রাখতে হবে। আমরা কত পাপ করেছি আমার প্রিয় ভাইরা, কত গুনাহ করেছি, আমরা কত চুরি করেছি, আমরা কত জেনা করেছি, আমরা কত নামাজ ছেড়েছি, আমরা কত শরাব পান করেছি। আমাদের পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়া আর ভালোবাসা তার চাইতে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো আকাশের সমান। আমাদের পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার ভালোবাসা যে কত বিশাল আপনারা কল্পনাই করতে পারবেন না। কল্পনাবিহীন হচ্ছে আল্লাহর দয়া আর ভালোবাসা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দয়ার ভালোবাসা কত বিশাল আপনি কল্পনাই করে শেষ করতে পারবেন না। একটা ছোট্ট হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, আল্লাহ তাআলা এই ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? 100 টুকরা। এক টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা এই জগতের সকলের মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। এখন দেখা যায় যে এই এক টুকরা ভালোবাসা ঠেলা আর সহ্য করা যায় না। যায় কত ভালোবাসা, ভালোবাসার তো শেষ নাই, তাই না? ভালোবাসার নাটক নাই, ভালোবাসার ফিল্ম নাই, ভালোবাসার কবিতা নাই, ভালোবাসার গল্প নাই। মাতা পিতার ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আরো একটা ভালোবাসা আছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা। এই ভালোবাসা করা যাবে? নো। লিভ দিস রিলেশনশিপ। এই সম্পর্ক পরিত্যাগ করুন, এই সম্পর্ক ছাড়ুন। This relationship is not right. এই সম্পর্ক না যায়, এই সম্পর্কে সাধনে আমাদের লিপ্ত হওয়া যাবে না। আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার তরুণ যুবতী বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলে যায় যে এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে অবৈধ প্রেমের ভালোবাসা, এগুলো করবে না। এগুলো হারাম, এগুলো অবৈধ। এই ভালোবাসার ইসলামে কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে ইসলাম বিহীন একটা সম্পর্ক। এই সম্পর্কে ইসলামের কোনো অবদান নেই, কোনো প্রবর্তন নেই। এই সম্পর্ককে আমাদের পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে পাপের সম্পর্ক, এটা হচ্ছে জেনার সম্পর্ক, এটা হচ্ছে ব্যভিচারের সম্পর্ক। এখানে গুনাহ পাপ সব ঢুকে আছে, ছাড়তেই হবে। আমি গার্জিয়ানদের বলবো, আমার বাপজিদের বলবো, যদি আপনার মেয়ে, আপনার ছেলে এই অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হয় আর আপনার কানে আওয়াজ আসে, আপনি প্রোটেক্ট করবেন, আপনি তাদেরকে সাবধান করবেন, যাতে করে আপনার ঘরের মেয়েটা পাড়ার অন্য কোনো ছেলের সঙ্গে লাইন না মারে, এভাবে অবৈধ প্রেমের সম্পর্কের সাথে লিপ্ত না হয়। আপনার ছেলেটা যাতে করে পাড়ার অন্য কোনো একটা মেয়ের সাথে এই অবৈধ প্রেমের সম্পর্কে লিপ্ত না হয়। এগুলো সচেতনতা অবলম্বন করতে হবে, এগুলোকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু আমরা জানার পরেও চুপচাপ থাকি যে আমার মেয়েটা আমার পাড়ার বা একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, আমার ছেলেটা একটা মেয়ের সাথে লিপ্ত, আমার মেয়েটা একটা ছেলের সাথে লিপ্ত। আমি জানছি, বুঝছি, অথচ আমি আমার সন্তানকে প্রোটেক্ট করতেছি না। মনে রাখবেন, একটা পিতা, একটা গার্জিয়ান যদি এভাবে তার সন্তানদেরকে বেহায়াপনার সুযোগ করে দেয়, তাহলে সেই পিতাটা, সেই গার্জিয়ানটা হয়তো দায়ী, সে কোনোদিন জান্নাতে যাবে না, সে কোনোদিন জান্নাতে যাবে না। আর মনে রাখবেন, তারা যে ওই অবৈধ প্রেমের খেলা করতে গিয়ে পাপ পাবে, ওই পাপের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে। আপনি হতে পারেন হাজী, আপনি হতে পারেন মুরব্বি আলেম, আপনি কই যাবেন? আপনি
আপনি তো জান্নাতের জন্য 24 ঘন্টা নামাজ পড়তেছেন, সমস্ত নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, কিন্তু আপনার ছেলে মেয়েগুলোকে যে আপনি ছেড়ে দিয়েছেন, তারা যে কিনমান পাপ করে বেড়াচ্ছে, একে আপনি ঠেকাচ্ছেন না কেন? মনে রাখবেন, তাদের একটা পাপের পার্সেন্টেজ আপনার আমলনামা আসবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকেও জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে। তখন আপনি বলবেন, আল্লাহ কি ব্যাপার, আমি জাহান্নামে যাচ্ছি কেন? আমি তো এত কি করেছিলাম, এত সওয়াব করেছিলাম, আমি তো সব আমলগুলো করেছি, সমস্ত ইবাদতগুলো আমি পুঙ্খানুপুঙ্খ পালন করেছি, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিয়ে দেওয়া হচ্ছে? তখন বলবে, তোমার 3টা বেটি ছিল, তোমার 2টা বেটা ছিল, তারা যে অবৈধ প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছিল, তারা যে জিনা করে বেড়াচ্ছিল, তারা যে ব্যভিচার করে বেড়াচ্ছিল, তুমি গার্জিয়ান হয়ে জানার পরেও তুমি তাদেরকে সতর্ক করোনি, তাদেরকে তুমি প্রোটেক্ট করোনি, তাদেরকে তুমি বাধা দাও নাই, তুমি একজন দায়ী, তুমি এখন জাহান্নামে। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহর ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা কিছুই নয়, কারণ আল্লাহর ভালোবাসা হলো 99 ভালোবাসা, আর আমাদের ভালোবাসা হলো এক ভালোবাসা। এবার বলুন তো আমার প্রিয় ভাইরা, একটু ক্যালকুলেশন করে বলুন তো, যদি এই এক টুকরা ভালোবাসা উপমা হয় যে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিচ্ছে না? আরে কি ভালোবাসা! একটা ছেলে একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিচ্ছে, আবার একটা ছেলে একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিচ্ছে, মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সন্তান তার মা বাবার জন্য জীবন দিয়ে দিচ্ছে, ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে দিচ্ছে। এত ভালোবাসার জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে, এত ভালোবাসা। আপনি যদি ঘুরে বেড়ান, কত ভালোবাসার খেলা দেখবেন, আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনার দিমাগ খারাপ হয়ে যাবে ভালোবাসার কীর্তিকাণ্ডগুলো দেখে। তাহলে যদি এই এক টুকরা ভালোবাসার এই চিত্র হয়, তাহলে একবার কল্পনা করে দেখুন তো আমার প্রিয় ভাইরা, যে 99 টুকরার মালিক, তার ভালোবাসার উপমা কি হতে পারে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানাহা, তোমার কাছে চাই যে পানাহা আমরা প্রতিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন দয়ার সাগর, আল্লাহ হচ্ছেন ভালোবাসার সাগর। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের আমলের উপরে আস্থা রাখবো, না আমরা আল্লাহর দয়ার ভালোবাসার উপরে আস্থা রাখবো? কোনটা বলুন তোমার প্রিয় ভাইরা? অবশ্যই আমাদেরকে আল্লাহর দয়া আর ভালোবাসার উপরে আস্থা রাখতে হবে। আমাদের আমল আমাদের জান্নাত দিতে পারবে না যদি আল্লাহর দয়া আর ভালোবাসা আমাদের উপরে বর্ষিত না হয়। একজন ব্যক্তি সারা জীবন যদি ইবাদত করে যায় আর আল্লাহর দয়া আর ভালোবাসা তার উপরে বর্ষিত না হয়, তাহলে ওই ব্যক্তিটার জান্নাত যাওয়া বড় কঠিন আছে, তাই না? দেখুন আমার প্রিয় ভাইরা, এদিকে তাকান, মন দিয়ে শুনুন। বনি ইসরাইলের একটা ঘটনা বলছি, তাহলে মন দিয়ে শুনবেন। বনি ইসরাইলের একজন আবিদ 100 বছর আল্লাহর ইবাদত করেছে। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আবিদকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার ভালোবাসায় তুমি জান্নাতে চলে যাও। তখন ওই আবিদ বলবে, আল্লাহ আপনার দয়া আর ভালোবাসা লাগবে কেন? আমি তো অনেক আমল করেছি, আমি আমার আমলের উপরে জান্নাত যেতে চাই, আপনার দয়া ভালোবাসা চাই না। তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, আবেদ, ও আমার গোলাম, ও আমার বান্দা, তুই আমার সঙ্গে হিসাব করলি? আমি যে তোকে 2টো চোখ দিয়েছি, এই 2টো চোখ দিয়ে যে পৃথিবীর তুই অপরূপ সৌন্দর্যকে আস্বাদন করিস, এটার তো তুই হিসাব দিতে পারবি না, আর তুই আমার সঙ্গে হিসাব করলি? এই 2টি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারে জোড়ায় জ্বালা বিভুরধু, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। এই 2টি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারে জোড়ায় জ্বালা
রব্বি ফুরুহু লিল্লাহি তাকবীর। আমরা এই দুটো চোখ দিয়ে এই যে আল্লাহর এই পৃথিবীটাকে দেখতেছি, এটার কোনো হিসাব আছে? হ্যাঁ, আরে এটা কত বড় একটা নিয়ামত, আপনি কল্পনা করতেছেন? দেখুন, তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, ঠিক আছে আবেদ, তুই আমার সঙ্গে তো হিসাব করলি, তাহলে এক কাজ করা হোক, তুমি তোমার সমস্ত আমলগুলোকে এক পাল্লায় তুলো, আর আমার দেওয়া যে দুটো চোখ, দুটো না, ওই দুটোর মধ্যে থেকে একটা চোখকে এক পাল্লায় তুলো, ওজন করে দেখা যায়। ওজন করে দেখা গেল চোখের পাল্লাটা ভারী হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, আবেদ এখন তো হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হিল ফায়ার, তুমি সোজা এখন জাহান্নামে চলে যাবে। তখন তো আবেদ বলবে, আল্লাহ কি কাম হয়ে গেল, আমার আমল তো আমাকে জান্নাতে নিতে পারলো না। তখন দৌড়ে এসে আল্লাহর পায়ে পড়ে যাবে, বলবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি আমাকে তোমার দয়া আর ভালোবাসায় জান্নাত ঢুকিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার মুসলমান ভাইরা, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া আমরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো না। যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আমরা আল্লাহর মহব্বত পেতে চাই, তাহলে আমাদের সর্বক্ষণ আল্লাহর কাছে এসে, মসজিদে এসে আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেননা বিশ্বনবী বলেন, যখন আমার কোনো বান্দা আমার কাছে ক্ষমা চায়, তখন ওই বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক তৈরি হয়, ধরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেউ তো আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আওয়াজ দিয়ে বলেন, ও আমার বান্দারা, যারা তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের maaf করে দেব। আর তৎক্ষণাৎ যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে maaf করে দেয়। তারপরে আমরা বুঝতে পারলাম, আমরা বান্দারা যখন আল্লাহর কাছে চাই, আমরা বান্দারা যখন আল্লাহর কাছে কথা বলি, তখন আমাদের সঙ্গে আল্লাহর একটা সম্পর্কের তৈরি হয়। মনে রাখবেন, আল্লাহর দয়া যদি ভালোবাসা আপনার উপরে বর্ষিত হয়, তাহলে আপনি আল্লাহর জান্নাতের মালিক হতে পারবেন। আল্লাহর দয়ার ভালোবাসা না হলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন? কখনো যেতে পারবেন না। দেখুন আরেকটা পয়েন্ট বলি, এদিকে শুনুন। আমরা যদি আল্লাহর কাছে চাই, তো আমরা যখনই আল্লাহর কাছে চাইবো, তখনই কি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে? হ্যাঁ, বলুন প্রিয় ভাইরা, আলোচনা কেউ মন দিয়ে শুনে না, আমারটা অভ্যাস খারাপ আছে, আলোচনা মন দিয়ে না শুনলে আমি আলোচনা করতে পারি। আমার কথা হলো এই, আপনি যে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহকে ডাকবেন, তো আপনি যখনই আল্লাহকে ডাকবেন, তখনই কি আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে? হ্যাঁ, দেবে না? আপনি যদি রাত 12টার দিকে উঠে আল্লাহকে ডাকেন, তা আপনার ডাকে সাড়া দেবে না? যদি রাত 2টার দিকে, যদি ভোরবেলায় ফজরের নামাজের আগে আল্লাহকে ডাকতে শুরু করেছেন, দেবে? জি। আপনি যখনই আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আল্লাহ ঘুমায় না? দেখা গেল আপনি ডাকছেন আল্লাহকে, আল্লাহ ঘুমিয়ে আছে, এমনটাও তো হতে পারে নাকি? হ্যাঁ, তরুণ যুবক ভাইরা মনে রাখবেন, আল্লাহ তাআলা ঘুমায় না, তাই না? তো আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ কেন ঘুমায় না? চলুন আমরা আপনাদের বলি, আল্লাহ কেন ঘুমায় না। নবীদের মধ্য থেকে কোন নবী সবচাইতে বেশি, বিশ্ব নবী সবচাইতে বেশি আল্লাহকে, আমার ব্রেন ডাইভার্ট হচ্ছে, আমি স্পষ্ট করে বলি, নবীদের মধ্য থেকে কোন নবী সবচাইতে বেশি আল্লাহকে আশ্চর্যজনক প্রশ্নগুলি করতেন, আজীব প্রশ্ন করতেন? কোন নবী? মুসা নবী। মাশাআল্লাহ, দ্যাট ইজ রাইট অ্যানসার। মুসা নবী এমন একজন নবী ও রাসূল, তিনি সবচাইতে আজীব এবং আশ্চর্যজনক প্রশ্নগুলো আল্লাহ তাআলাকে করতেন। তো একদিন মুসা নবী আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আইয়াকলিবুকান নাউম, আপনি কি ঘুমান না? তখন আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর না দিয়ে মুসাকে বলছেন, মুসা stood on the top of Mount Tur with 2 glasses of water in his hand. তুমি 2 গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি আপনার কাছে কি জানতে চাইলাম আর আপনি কি বলতেছেন? আল্লাহ বলছে, মুসা চুপ, যেটা বলেছে সেটা আগে কর। মুসা বলছে ওকে। তখন মুসা আলাইহিস সালাম 2 গ্লাস কাঁচের গ্লাসে জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে রইলেন। আর এদিকে আল্লাহ ঘুমকে বলল, ঘুম তুই মুসারে ধর। এবার ঘুম মুসাকে এমন ধরেছে যে ঘুমের ঠেলায় মুসা আর দাঁড়িয়ে থাকতে পারে না। এই আমার যখন ঘুমার জন্য জিন্নি কাটি না,
তো এই জিন্নি কাটতে কাটতে হঠাৎ করে মুসার দু হাত থেকে কাচের গ্লাসগুলো খসে পড়ে জমিনে ভেঙে চুরমার পানিগুলো বয়ে গেল। তখন আল্লাহ তাআলা মুসাকে ডেকে বলছে, মুসা কি ব্যাপার, আমি যে তোমাকে 2 গ্লাস জলের হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, তুমি ঘুম আসার কারণে এই 2 গ্লাস জলের হেফাজত করতে পারলে না। তাহলে বলো মুসা, এখন আমি যদি আল্লাহ ঘুমিয়ে যাই তাহলে এই বিশ্বটাকে, এই পুরো পৃথিবীটাকে কে হেফাজত করবে? মুসা, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তোমার এই কাচের গ্লাসের মতো এই পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ তাআলা ঘুমান না। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে জিন্নিটা আসে ওটাও আল্লাহর আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা ঘুমায় না। যখন আল্লাহ তাআলা ঘুমায় না, তার মানে আমরা যখনই আল্লাহকে ডাকবো তখনই আমাদের তাকে আল্লাহ ছাড়া দেবে, তাই তো? এটাই ভাবছেন? হ্যাঁ জি, আমরা যখনই আল্লাহকে ডাকবো তখনই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন, কিন্তু না। আমি বলছি, 2টা সময় এমন আছে যেই 2টা সময় যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। The door of Tawbah is not open at 2 times. 2টা সময় তওবার দরজাটা বন্ধ হয়ে যায়, খোলা থাকে না। আপনি যতই ডাকেন ওই সময়ে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। তাহলে এই 2টা সময় জানা অতীব জরুরি না? জানবেন? তাহলে মন দিয়ে চুপচাপ করে শুনুন। কোন 2টা সময় আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন? 1 নম্বর হচ্ছে বাদাল গারগারা। যখন আমরা এমন একটা সময় উপনীত হয়ে যাব, মৃত্যু আমাদের এত কারীব হয়ে যাবে, মরার আগে মুহূর্তে, অর্থাৎ যে when a gurgling sound comes from the throat, যখন আমাদের গলার ভিতর থেকে গার গার শব্দ আসবে, মানে মৃত্যুর আগে মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। দেখুন আমার প্রিয় ভাইরা, ফিরাউনের নাম জানেন তো? জানেন না? আল্লাহ তাআলা ফিরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে দিলেন। সাগরের পানি খেতে খেতে ফিরাউনের পেটটা এত উঁচু হয়ে গেছে, আর ভিতরে পানি যায় না, গলার ভিতর থেকে গার গার শব্দ আসতে শুরু করেছে। ফিরাউন তখন হাত খাড়া করে দিয়ে বলে, আনা মিনাল মুসলিমিন। কোরআনের আয়াত। ফিরাউন কি বলতেছে? আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তখন আল্লাহ তাআলা বলছেন, ফিরাউন ইওর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে বাদাল গারগার, বাদাল গারগার তুমি পৌঁছে গেছো ফিরাউন, তোমার সময় শেষ। এখন তোমার দোয়া, তোমার চাওয়া, তোমার প্রতিশ্রুতি আর কবুল হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যদি আমরা বাদাল গারগারাতে পৌঁছে যাই তাহলে আমাদের তওবা কবুল হবে না। আরেকটা উদাহরণ দিয়ে তারা বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালামের ভাই কারুন, চাচাতো ভাই, জানেন তো? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন। কারুনকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিল, প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন কারুন। মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, কারুন তুই যাকাত দে। কারুন বলছে, আমি যাকাত দেব না। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমি আমার সৃজনশীলতা, আমি আমার বুদ্ধিমত্তা খাটিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দেব না। তখন মুসা বলছে, কারুন তাহলে তুমি আযাবের অপেক্ষা করো। কারুন বলছে, ওকে ব্রিং ইট ইফ ইউ ক্যান, পারলে নিয়ে দেখা যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ও মুসা তুমি নিরাপদ দূরত্বে সরে যাও, সেফ জোনে চলে যাও। আমি এখনই কারুনকে তার সমস্ত ধন সম্পদ জমিনের মধ্যে ঢুকাই দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারুন সমস্ত ধন সম্পদ নিয়ে জমিনের ভিতরে ঢুকতে শুরু করেছে। ঢুকেই যায়, ঢুকেই যায়, ঢুকে যায়। ঢুকতে ঢুকতে যখন সে গলা পর্যন্ত ঢুকে গেছে, তখন তো বুঝছে আর তো বাঁচার কোনো পথ নাই। তখন ওই কারুন মুসাকে আওয়াজ দিয়ে বলছে, মুসা আমাকে বাঁচা, আমি আমার সমস্ত ধন সম্পদ তোকে আর তোর আল্লাহকে দিলাম। তার মানে আমি সিলিন্ডার, আনা মিনাল মুসলিমিন। তখন আল্লাহ তাআলা বলবেন, কারুন ইওর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে বাদাল গারগার। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যদি কারিবুল মাউতে পৌঁছে যাই, আমরা যদি মৃত্যুর নিকটে পৌঁছে যাই, যখন আমাদের গলার ভিতর থেকে গারগার শব্দ আসবে, তখন তওবার দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কারণ আমি অনেক কথা বলি, ডিপলি আলোচনা করি, কিন্তু আপনাদের টেন্ডেন্সি থেকে আমি আজকে এখানে আলোচনা করতে পারলাম না। এই যে কারণ তার সমস্ত ধন সম্পদ নিয়ে জমিনের ভিতরে ঢুকে গেছে, ওই জমিনটা কোথায় আছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, ওটা হচ্ছে মিশরে। মিশরের কায়রো শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটা ফাইউম নামে জেলা আছে। জেলাটার নাম কি? ফাইউম। ওই ফাইউম জেলার মধ্যে কারণ তার সমস্ত ধন সম্পদ নিয়ে একটা জায়গায় ঢুকে গেছে। ওই জায়গাটাকে বলা হয় বুহাইরা কারুন, অর্থাৎ কারুনের ধ্বংসস্তূপ। ওটা চারিদিকে ঘেরাও করে রাখা হয়েছে, সংরক্ষিত করে রাখা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই কারুনের ধ্বংসস্তূপ অর্থাৎ বুহাইরা কারুন, যেটা মিশরের কায়রো শহর থেকে 150 কিলোমিটার দূরে ফাইউম নামক জেলার মধ্যে অবস্থিত আছে, এখন সেটা বিদ্যমান। তাহলে তাদের এই ধ্বংসগুলোকে আল্লাহ তাআলা নজির করে, দৃষ্টান্ত করে আজও পৃথিবীতে রেখে দিয়েছে। আমরা জানি ফিরাউনের লাশটা কোথায় আছে? একটা মমির ভিতরে আছে, তাই না? তাহলে এই সব দৃষ্টান্ত করে দিয়ে মনে রাখতে হবে যে যখন আমরা বাবার জায়গাটাতে পৌঁছে যাব, তখন আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা বন্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা, এটা এক নম্বর হলো না? আমি বলেছিলাম কি, the door of tawbah is not open at a time। দুইটা সময় বলি নাই? তাহলে একটা হলো বাগাল গারগারা, আর দুই নম্বরটা হচ্ছে যখন সূর্যটা পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে সূর্য প্রতিদিন কোন দিকে ওঠে? হ্যাঁ, পূর্ব দিকে না? কিন্তু একটা দিন আসবে আমার ভাইরা, আমার বাপজিরা, যেই দিন সূর্যটা আর পূর্ব দিক দিয়ে উঠবে না, বরং সে তার পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে। এই জন্য বলে রাখি যে এই দুইটা সময় যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা তখন আমাদের তওবা কবুল করবেন। তাহলে আমাদেরকে তওবা করতে হবে এই দুইটা সময় আসার পূর্বে। ঠিক আছে, কিয়ামতের আলামত হবে, তারপরে আমরা দেখতে পাবো পূর্ব দিক থেকে ওঠা বন্ধ হয়ে সূর্য পশ্চিম দিকে উঠেছে। কিন্তু একটা আর বলি, আপনার যে মৃত্যুটা, এই যে মরণের সময় কখন আপনার এসে উপস্থিত হবে আপনি বলতে পারবেন? এটা তো বলার ক্ষমতা নাই, আছে? এই যে আপনি এখানে জালসা শুনছেন, এখন জালসাটা শেষ হলেই আপনি বাইক নিয়ে বেরিয়ে যাবেন। এখন বাইক নিয়ে আপনি বের হয়েছেন, কানে লিড লাগিয়ে দিয়েছেন, লিড বাজছে, গান হচ্ছে, আপনি যাচ্ছেন, খুব মস্তিতে আছেন, আনন্দে আছেন, মধুর সুরে গান শুনছেন, হাঁটতে চলতেছেন। আপনি কি কল্পনা করেছেন যে এখনই আপনার ডেথ হবে? আপনি কি ভাবছিলেন? হঠাৎ করে দেখা গেল পিছন দিক থেকে একটা লরি এসে আপনাকে মারলো ধাক্কা, আর আপনি সিটকে পড়ে গিয়ে একদম অন দ্য স্পট ডেথ, মানে আপনি মৃত্যুবরণ করলেন। এরকম একটা সময় তো আপনি আর সুযোগ পেলেন না। তাহলে এই সময়টা আমাদের কাছে কখন ঘনিয়ে আসবে এটা বলার কারো ক্ষমতা আছে? কারো নাই। তাহলে এটা বলার কারো ক্ষমতা নাই। তাহলে আমি মনে করি এটাই হচ্ছে আমাদের মেন সময়, এটাই হচ্ছে আমাদের সময় আল্লাহর কাছে তওবা করা। তাই আমি বলি একটা কথা, যে দিস টাইম ইজ ইয়োর, মানে এই সময়টাই হচ্ছে তোমার। আফটার টাইম ইজ নট ইয়োর, পরের সময়টা কিন্তু তোমার নয়। কারণ পরের সময় সম্পর্কে তুমি বলতেই পারবে না। আপনি কি এখানে বলতে পারবেন যে আমি এখন এখানে জালসা শুনতেছি, আমি কালকে বাজারে এসে কাপ চা খাবো? এই কথা বলার ক্ষমতা আপনার নাই। আল্লাহ আপনাকে কালকে অর্থাৎ আগামীকাল বাজারে এসে এক কাপ চা খাওয়াবে, এটা আপনি শিওর হয়ে বলতে পারবেন? পারবেন না। কারণ আমরা জানি মৃত্যু আমাদের কত নিকটে, কল্পনা করার জন্য বিশ্বনবী বলেছেন ততটাই নিকটে ভাবতে হবে। আর মৃত্যু নিকটে মানে কি? আমি যেটা বলেছিলাম বাগান গারগারা, মানুষের যখন মৃত্যু নিকটে চলে আসবে, মৃত্যু এত নিকটে এসে যাবে, আর আজরাইল এসে আমার ঘাড়ে বসে যাবে, আমার ভিতর থেকে গারগার শব্দ আসতে শুরু করেছে, তখন মনে করবেন আপনার তোমার দরজা বন্ধ। তা আপনি কখন তওবা করবেন? কখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? দেখুন, ক্ষমা চাওয়ার এটাই হচ্ছে মেন সময়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করুন যে আল্লাহ, বিগত দিনে যত পাপ করেছি, বিগত দিনে যত গুনাহ করেছি, আল্লাহ গো তুমি আমার গুনাহগুলোকে maaf করে দাও, তুমি আমাকে মাসুম করে দাও, আর তুমি আমাকে তোমার জান্নাতের অধিবাসী বানিয়ে দাও, তুমি আমাকে তোমার জান্নাতের মালিক করে দাও। কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। মনে রাখবেন আমার ভাইরা, আমার বাপজিরা, এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। অতএব যখন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনাকে আপনার সমস্ত গুনাহগুলোকে maaf করে নিয়ে পৃথিবী ছাড়তে হবে। যদি পাপের বোঝা মাথায় নিয়ে যদি আপনি কিয়ামতের মাঠে উপস্থিত হন, আপনার জীবনের 12টা বেজে যাবে, আপনার হাসর বড় খারাপ হয়ে যাবে, আপনাকে পরিশেষে জাহান্নামে যেতে হবে। তার জন্য আমি অনুরোধ করে বলি, আমার এই টেটিয়া গ্রামের গ্রামবাসীরা, আমার মালিয়ার
গ্রামবাসীরা আমরা যাতে করে এই দুনিয়াতে বাঁচা থাকাকালীন আমাদের অপরাধগুলোকে আমরা আমাদের পাপগুলোকে মোচন করে দিয়ে যাতে করে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আর যদি এটা যদি করতেই হয় তাহলে সব সময় আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমরা এত ব্যস্ত যে আমরা আল্লাহর কাছে এসে বলবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা আমাদের সময়। যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন পাপের বোঝা মাথায় নিয়ে, আর কিয়ামতে উঠবেন, পাপের জন্য আপনার হাতর খারাপ হয়ে যাবে, সেই দিন বুঝতে পারবেন আমার ভাইরা, সেই দিন বুঝতে পারবেন আমার বাপরা, সেই দিন হয়তো বারবার রাহাজানি করবেন, আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচেছিলাম এতটা সুবর্ণ সুযোগ ছিল যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাকে মাফ করে দিত, কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, কেন আমি আল্লাহকে বলি নাই যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সেই দিন বুঝতে পারবেন, আজকে বুঝতে পারবেন না। কিন্তু আমরা অভাব, আমরা এত নিরেট, আমরা এত বোকা, এত সুস্থ শরীর নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি তাগড়া নওজোয়ান, কিন্তু আমরা একবার আল্লাহর ঘরে এসে অথবা রাত্রি বেলা আমরা উঠে আল্লাহর কাছে চাইতে পারলাম না যে আল্লাহ তুমি আমাকে বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আগামী দিনে তুমি আমাকে সৎভাবে জীবন যাপন করার তৌফিক দান করো। এই কথা বলার আমাদের ফুরসত হলো না। একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। যেদিন আপনি পৃথিবী ছাড়বেন সেই দিন আপনার নাম আর নাম থাকবে না, আপনার নামটা হয়ে যাবে লাশ, তাই না? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি, বড় পাতা গরম পানি আনবে কেহ তোর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ে বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দেবে সাদা কাফন, জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। তাহলে চিন্তা করুন আমার প্রিয় ভাইরা, একদিন এমন আসবে যেদিন আমাদের মরণ ঘটবে, আমাদের নাম আর নাম থাকবে না, বরং আমাদের নামটা হয়ে যাবে লাশ। আজকে যদি আপনাদের গ্রামে যদি কোনো ব্যক্তির নাম আব্দুর রহমান হয়ে থাকে, আজকে যদি আব্দুর রহমান মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আরেকটা অন্য লোক এসে বলবে না যে আব্দুর রহমানের জানাজা পড়া হলো, আব্দুর রহমানকে কি কবর দেওয়া হলো, এটা বলবে না। তখন বলবে লাশটাকে কি জানাজায় নিয়ে যাওয়া হয়েছে, লাশটাকে কি দাফন করা হয়েছে, আর বলবে না আব্দুর রহমান, আর বলবে না আব্দুর রহমান, মানে মরার সাথে সাথে আপনার নামটা মুছে গেল পৃথিবী থেকে, আপনার নাম হয়ে গেল লাশ, আপনার নাম হয়ে গেল মাইয়াত। চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, তাহলে যদি এমনটা হয়, মরার সাথে সাথে যদি আমার পরিচয় হারিয়ে যায়, আমার নাম মুছে যায়, তাহলে এই বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা এগুলোর কি হবে? তাহলে চিন্তা করে দেখুন আমার প্রিয় ভাইরা। বিশ্বাস করুন, আমরা আজকে পৃথিবীর মানুষরা টাকা পয়সা ধন দৌলতকে প্রাধান্য দিচ্ছি, আখিরাতে আমার কি হবে পরিণতি এটাকে আমরা নিয়ে চিন্তা করতেছি না। কিন্তু আজকে মরলে আজকে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব পড়ে থাকবে, এমনটাও হতে পারে যে আপনার ওয়ারিসরা এই সমস্ত সম্পদ দিয়ে মারামারি শুরু করবে, রাহাজানি করে তার একটা ফিতনা সৃষ্টি করে দেবে, আপনি কবরে গিয়ে ঢুকে আছেন।
তার মানে যে আপনি তো আমল করে গেলেন না, আপনি তো ভালো কাজ করে গেলেন না, অথচ আপনি কি করলেন? একটা ফিতনা সৃষ্টি করে দিয়ে আপনি গেলেন। আমার মুসলমান ভাইরা, আমি এটা বলি না যে আমরা পৃথিবীতে এমন ভাবে যাব যে সবকিছু খেয়ে ফুস করে চলে যাব। অবশ্যই আপনি একজন পিতা, আপনি একজন গার্জিয়ান, আপনার দায়িত্ব আছে আপনার সন্তানকে সচ্ছল করে পৃথিবী থেকে বিদায় নেওয়া, কিন্তু এটাও আপনার কর্তব্য, এটাও আপনার দায়িত্ব যে আপনার মরণের পরে কি হবে, মরণের পরে আপনার কবর কিভাবে মারবে, মরণের পরে আপনার হাসর কিভাবে মারবে, মরণের পরে আপনি কিভাবে ওই পরকাল লাভ করবেন, আপনার স্থান জান্নাতে হবে না জাহান্নাম হবে, এই চিন্তাগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে, আপনাকে নেকির সন্ধান করতে হবে। আপনি এই আমলগুলো বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটতে শুরু করেছেন। কি করে আমি আমার ছেলেকে একটা হায়ার স্কুলে পড়াতে পারি, হায়ার স্ট্যান্ডার্ড স্কুলে পড়াতে পারি, যেখানে আমি আমার স্কুলের ফিস দিব, আমার ছেলের ফিস দিব 10,000 টাকা, তাহলে আমাকে 20,000 টাকা কামাতে হবে, আমাকে 1 লাখ টাকা কামাতে হবে। আপনি শুনেছেন কি করে আমি আমার ছেলেকে সে পাথরের বাড়ি মুড়ে দিয়ে আমি বিদায় নিতে পারি। আপনার বয়স 50 বছর হয়ে গেছে, আপনার বছর 60 বছর হয়ে গেছে, এখন আপনার অর্থের টান, এখন আপনার ধন সম্পদের চাহিদা, আপনি ভাবছেন যে ইস আমার বাড়িটা তো হয়েছে, আমি তো দিয়েছি ইটের বাড়ি দালান বাড়ি দিয়েছি, কিন্তু অন্যের মতো যদি একটু সে পাথর দিয়ে মুড়তে পারতাম, যদি অন্যের মতো করে একটু 4 চাকা নিতে পারতাম, এই অর্থের লোভ থাকবে কেন, অতিরিক্ত চাহিদা থাকবে কেন? একজন মুমিন কোনদিন অতিরঞ্জন ভাবে ধন সম্পদের চাহিদা করতে পারে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন সব সময় চিন্তা করবে, আমি সকালে বের হব, আমি যদি স্কুলের মাস্টার হই স্কুলে যাব, আমি যদি বিজনেসম্যান হই বিজনেস করতে যাব, আমি যদি কৃষক হই তাহলে কৃষি কাজ করতে যাব। আমার ভাগ্যে, আমার নসিবে আল্লাহ যতটুকু অর্থ বরাদ্দ করে রেখেছেন ততটুকু অর্থ অটোমেটিকলি আমার কাছে চলে আসবে। আমাকে নামাজ পরিত্যাগ করা যাবে না, আমাকে সৎ কর্ম পরিত্যাগ করা যাবে না, বৈধ পন্থায় রিজিক অনুসন্ধান করা বন্ধ করা যাবে না। কিন্তু কিছু মানুষ আমরা দেখতে পারি, যেই মানুষটা অতিরিক্ত ধন সম্পদের চাহিদার জন্য খারাপ রাস্তাগুলো বেছে নেয়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, আরো কত না কি করে, তারা অর্থ উপার্জন করে বড় লোক হওয়ার জন্য, অর্থশালী হওয়ার জন্য। কিন্তু আমি বলতে চাই, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে যতদিন রাখবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার রিজিক বরাদ্দ করে রেখেছেন। আপনি আল্লাহর উপরে ভরসা করুন, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করেছি, তুমি আমাকে যতটুকু রিজিক আমার ভাগ্যে লিখে রেখেছো আল্লাহ, অতটুকু রিজিক আমার কাছে অবশ্যই পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করতে শিখুন, আল্লাহর উপরে। মাশাআল্লাহ, জি জি, আবু তালেব কন্ট্রাক্টর, উনি 10,000 টাকা, আল্লাহ এটা কিসের মুসলিম উন্নতি করবে না, দেখ আলহামদুলিল্লাহ, আবু তালেব কন্ট্রাক্টর ভাই সে 10,000 টাকা আল্লাহ তোমার এই ঘরের জন্য, মসজিদের জন্য দান করে দিয়েছে। তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহুম্মা সাল্লি আল্লাহু বারিক আলাইহি। 1100 টাকা। আব্দুল জলিলের স্ত্রী ইয়াসিনের স্ত্রী, তিনি দিয়েছেন 1100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই যে কন্ট্রাক্টর ভাই আমার 10,000 টাকা দিয়েছে, আর ইয়াসিনের স্ত্রী দিয়েছে 1100 টাকা। প্রথমে বলি, এই কন্ট্রাক্টরের একটা ছেলে আল্লাহ সেই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে, সে এখন অসুস্থ হয়ে, গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট আছে। আল্লাহ তার জন্য দোয়া করি, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তাকে তুমি সিফাতে কামেলা দান করো, তাকে তুমি সুস্থ করে তুলিও আল্লাহ। যেখানে ডক্টরের চিকিৎসা গিয়ে শেষ, সেখান থেকে তোমার চিকিৎসা শুরু আল্লাহ। যদি তাকে সুস্থ করতে এই দুনিয়ার ডক্টর নাকাম হয়ে যায়, আল্লাহ তুমি তোমার চিকিৎসা দিয়ে, তোমার সাফা দিয়ে তাকে সুস্থ করে তুলিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তাকে তুমি সুস্থ করে তুলিয়ে তাকে তুমি বাড়ি আসার তৌফিক দান করিও। আর যে একজন ইয়াসিনের স্ত্রী দিয়েছে 1100 টাকা, আল্লাহ তাকে তুমি সুচরিত্রা করে, তাকে তুমি একদম পবিত্রা করে স্বাধীনভাবে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করো, ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ নামাজ রোজা পাবন্দি করে তাকে তুমি পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করো, মরণের পরে তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন। আর কেউ দিবেন কি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য?
250 স্কয়ার ফিট তাই মাশাআল্লাহ মনে হয় নাকি আচ্ছা আচ্ছা একজন তরুণ যুবক ভাই আমার পিছনে ছিলেন তিনি 250 স্কয়ার ফিট টাইলস দিয়ে দিবেন মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসলে আমার তরুণ যুবক ভাইরা আমার বাপজিরা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এই ঘরের জন্য কিছু না কিছু হলেও দান করে যান আপনার দান যায় হবে না কেননা বিশ্বনবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য জমিনে একটা ঘর বানাবে ইবাদতের জন্য একটা মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে জোরে বলুন সুবহানাল্লাহ আসুন আমার ভাইরা আপনারা যদি আপনাদের অর্থ দিয়ে টাকা দিয়ে আল্লাহর এই ঘরকে তৈরি করতে পারেন মসজিদকে বানাতে পারেন মনে রাখবেন আল্লাহ তাআলা এর বদৌলতায় এর বদৌলতে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে আসুন আমার বন্ধুরা আসুন আসুন মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি আনারুল হক সাহেব 2500 টাকা দিয়েছে জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া হাসানাল জাযা আল্লাহ একজন তরুণ যুবক ভাই আমার আনারুল হক মসজিদের যত টাইল লাগবে সব আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিয়েছে ইয়া ইলাহুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ওই তরুণ যুবক ভাই আমার আল্লাহ তোমার ওই মসজিদের প্রত্যেকটা আঙ্গিনা প্রত্যেকটা দেওয়াল আল্লাহ সে কি করেছে একটা প্রত্যেকটা টাইলসে বিছিয়ে দিবে আল্লাহ তার এই দানকে তুমি কবুল করে নিও আল্লাহ এই যে সমস্ত মুসাল্লিরা সেখানে নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহ গো এদের বদৌলতে তুমি তাকে তুমি জান্নাতবাসী করে দিও আসুন আসুন এইটা কে দিল কত টাকা কে দিল মাশাআল্লাহ বলে দিতে যাব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 20 টাকা মাশাআল্লাহ কে দিল ভাই মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক